ম্যানেজার সাহেব, এখানে ট্রাক কটা আছে আর বেকু কটা আছে? কাজ কিরকম কি চলতে আছে? স্যার ট্রাক আছে 10টা, বেকু আছে 1টা। কেন? আমি তো ট্রাক পাইছি 50টা, বেকু পাইছি 5টা। আপনি কি করেন এটা? কি বললেন? স্যার গত সপ্তাহে টাকা কম দেওয়া হয়েছিল তো এই জন্য বেকু চলে গেছে, আর একটা বেকু আছে আর ট্রাক আছে 10টা। তাহলে আপনি আমাকে জানাইবেন না যে আপনার এখানে কাজ বন্ধ হয়ে আছে, আপনি একটা বেকু দিয়ে কয়দিন ধরে কাজ করবো? আমার অন্য সাইডে যাইতে হবে না? আপনি কি করতেছেন এটি? স্যার আপনাকে জানাইতে পারি নাই, কেননা আপনি দেশের বাইরে ছিলেন, এই জন্য আপনাকে এটা জানানো কোনো হয়নি। কথা হলো? তাহলে আপনাদের রাখছি কিসের জন্য? তাহলে আমাদের সাইডে পড়ে থাকতে হয়, তাহলে আমার বাইরে যাওয়ার দরকার নেই, আমি সাইডে পড়ে থাকি। আমি তাহলে আপনাদের দরকার নেই আমার। কি করতেছে না করতেছে আমি কিছু বুঝতেছি না। আমাকে আপনার কিছু জানাইতেছেন না, আমি কি জানতেছি না? আমার এই সাইডে না পরে অন্য সাইডে থেকে বারবার ফোন দিতে আসছে, আমার ওই সাইডে যাইতে হবে। কারণ আমার এখানে যদি সময় লাগে তাহলে আমি ওখানে যাবো কখন? আপনাদের কোনো বুঝতে পারছি না। তাহলে আপনাদের কি জন্য রাখছি? এই বেটা, তুই কি ফোন দেওয়ার সময় পাস না? দেখতেছিস না স্যার আসছে, স্যারের সাথে কথা বলতেছি পার্সোনাল বিষয়। স্যার আবার অন্য দেশে চলে যাবে। ও এই কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। কি হয়েছে? কি সমস্যা? স্যার আমাদের ওখানে কাজ করতেছে কিছু পোলাপান নাকি, ওখানে গ্যাঞ্জাম করতেছে টাকা। কি কাজ কাম করতেছে আমার কিছু জানায় না, কিছু বলে না। কি ম্যানেজার রাখছি, কি করতেছে না করতেছে বুঝতেছি না। হয়তো একবার জানাবে যে স্যার কাজ চলতেছে না। কি ম্যানেজার? এই ম্যানেজার দিয়ে চলবে না। আবার ফোন দিল কে? হ্যালো, হ্যাঁ ম্যানেজার সাহেব বলেন। হ্যাঁ টাকা লাগবে। আপনি কি জন্য রাখছি মিয়া? আপনি কিসের জন্য? আপনি কি আঙুল চুষতেছেন নাকি সাইডে বসে? আমার টাকা লাগবে জানাইবেন না? আমার আগে ফোন দিয়ে টাকা লাগবে স্যার। আচ্ছা আমি আসেন, আপনি আসেন, আমি টাকা নিয়ে যান, আমি টাকা দিতেছি, আসেন। শুনুন, টাকা তো বড় বাইরে ফোন দিতে হয়। আমি টাকা নিয়ে যান, আমি টাকা দিতেছি, আসেন, এখনই আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন, টাকা নিয়ে যান এসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন আসেন, টাকা নিয়ে যান। কি ম্যানেজার রাখছি? এখন কথা হইলো? বড় বাইরে ফোন দিতে হয়। শুনলেন বড় ভাই, টাকার সন্ধান তো পেয়ে গেছি। আমাদের এই যে কনস্ট্রাকশনের যে শিল্পপতি আছে, উনি ব্যাংকে যাইতাছে ওয়ার্কারে টাকা দেওয়ার জন্য। জি জি জি, আচ্ছা আপনি রেডি হয়ে আসেন। ঠিক আছে, আমি ফলো করতেছি। বেটা দাঁড়া। কেন? কে আপনারা? রাস্তা আসছেন কেন? এলাকার বড় ভাই আমরা, আমাকে চেনো না? ভাই বেটা 10 বেটা চিনোস না? কিসের বড় ভাই? চাপেন। আমরা এলাকার বড় ভাই। এই চাপেন। এই বেটা দাঁড়া, এলাকায় ব্যবসা করতে আসছিস বেটা, ট্যাক্স দিস না বেটা? কিসের ট্যাক্স? ট্যাক্স চিনোস না বেটা? 10 লাখ টাকা দিতে হবে আমাদের এলাকায় ব্যবসা কিসের? করতে হলে। ব্যবসা করতে হলে 10 লাখ টাকা দেওয়া লাগবে। আপনারা কারা? আপনারা ট্যাক্স? আমরা এলাকার বড় ভাই। এলাকার বড় ভাই চিনোস না? বড় ভাই এলাকায় ব্যবসা করতে আসছে ব্যবসা করা যাবে না? টাকা দিয়ে ব্যবসা করতে হবে, না ব্যবসা করতে পারবে না, ব্যবসা বন্ধ। এই মালটা ভাই করতো, আল্লাহরে বিন্দাই দেই। না, আপনাদের জন্য কি ব্যবসা করা যাবে না? না আচ্ছা না, ঠিক আছে, আমাদের তাহলে চাঁদা দিতে হবে। চান্দা এই কি বলেন? চান্দা এত টাকা চান্দা কিভাবে দেবো? চলেন আমরা চাটা খাইয়ে না না, দিলে হবে না, চা খেলে হবে না। চা খাওয়া হবে না। কত টাকা লাগবে আপনাদের? 10 লাখ টাকা লাগবে আমাদের। এত টাকা তো দেওয়া সম্ভব না ভাই। তাহলে তো আমার ব্যবসা বাণিজ্য নিয়ে চলে যেতে হ্যাঁ, হবে। তুমি কোটি কোটি টাকা ব্যবসা করো, আমাকে দেবো না? কোটি কোটি টাকার ব্যবসা করি, ঠিক আছে, এখানে আমি টাকা দিয়ে ব্যবসা করি। আপনার 10 লাখ টাকা চান, 10 লাখ টাকা তো আমাদের দেওয়া সম্ভব না। আপনার ঠিক আছে, চলেন চা পানি খাই, এক লগে চাটা খাই। পানি খেলে হবে না। না, তাহলে এত টাকা দিয়ে তো আমি ব্যবসা করা যাবে না। কি বলে ম্যানেজার এরা? এত টাকা কি? 10 লাখ টাকা চাঁদা চাইতেছে? এটা কে? চেনেন আপনার এদেরকে? আমরা এলাকার বড় ভাই, আমাকে চিনবো না? এলাকার ভাই বেড়াদের চিনবস না? ওর বড় ভাইকে তো আমি চিনি। তোর বড় ভাই চেনেন? জি স্যার। দাঁড়ান, তোর বড় ভাইয়ের সাথে কথা বলতেছি। কথা বলে লাভ হবে না আমার সাথে। বড় ভাইয়ের সাথে কথা বলতেছি। 10 লাখ টাকা চাঁদা না? আমি ব্যাপারটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিয়ে ব্যবসা করবো, ঠিক আছে। চলেন ম্যানেজার, সবার বড় ভাইয়ের কাছে চলে যাই। চলেন স্যার, চলেন চলেন। শালা যে এরকম ভাব দেয় চলে গেল, আমাকে মনে হচ্ছে ভয় পেয়েছে। আমাকে টাকা আরো বাড়াই দেওয়া লাগবে। 10 লাখ টাকা 15 লাখ 15 লাখ করে দেওয়া লাগবে। এরা ভাব দেয় চলে গেল, ক্ষমতা দেখাইলো,
আমার কোনো কেয়ারই করলো না। হ্যাঁ 15 লাখ করলে পারে। 15 লাখ করলে সব ঠিক হয়ে যাবে। মেয়াদা সাহেব তাহলে এখন কেমনি কি করা যায় আমি তো বুঝতেছি না মেয়াদা সাহেব, এভাবে সাইডে ঝামেলা হইতেছে, আপনি আমার একবার জানাবেন না? আপনাদের কি জন্য রাখছি এই জায়গায় আমি বুঝতে আসছি না তো কিছু। স্যার ওর বড় ভাইকে আমি চিনি, আর ওরা হচ্ছে এলাকার বকাটে পোলাপান, বুঝছেন? চলেন ওর থেকে ওর বড় ভাইয়ের কাছে যাই। ওর বড় ভাইয়ের কাছে গেলে কোনো একটা সুস্থ ভালো একটা বিচার ওর বড় ভাই কেমন, লোক কেমন? ওর বড় ভাই অনেক ভালো লোক, চলেন ওর বড় ভাইয়ের কাছে যাই। আচ্ছা চলো বড় ভাইয়ের কাছে যাই, দেখি বড় ভাই কি করা যায়। আপনারা কি করতেছেন না করতেছেন বুঝতে আসছি না কিছু, আপনাদের কোনো কথাই বুঝতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি তো চিনতে পারলাম না। আমায় চিনবেন ভাই অবশ্যই, এই যে একটা প্রজেক্ট চলতেছে, প্রজেক্টটা আমার, এই যে প্রজেক্টটা আমার। এখন আপনার কাছে আসছি আমি, আমার ম্যানেজার জি জি। এনাকে অনেক হুমকি টামকি দিতেছে। আপনার উপরে একটা ছোট ভাই আছে ফেরদাউস, সে হুমকি টামকি দিতেছে, 15 লক্ষ টাকা চাঁদা চায়। আমার কাজটা বন্ধ ভাইজান, কতগুলো গাড়িগুলো বন্ধ, অনেকদিন আজকে 2 দিন ধরে কাজ বন্ধ করে রাখছে আপনার ভাই। এখন ভাইজান আমার অনেকগুলো গাড়ি লোড হয়ে যাবে, একটা গাড়ি যাইতে যেতেছে না। আপনার ভাই প্রায় 10-15 লাখের মতো চাঁদা চাইতেছে। ম্যানেজার কাছে 10 লাখের কথা বলছে, এখন আমার কাজটা বন্ধ। ম্যানেজার এখন আমার কাছে আছে, এখন আপনার কাছে আসছি ভাইজান, এখন আপনি আমাদের কিছু করেন ভাই। এটা কি আমার ছোট ভাই? জি জি আপনার ছোট ভাই। ম্যানেজার সাহেব আপনি চেনেন না? হ্যাঁ ভাই, আপনার ছোট ভাই। আমার ছোট ভাই? জি হ্যাঁ। আমার ছোট ভাই যদি হয়ে থাকে জি। আপনি নিশ্চিত কোনো একবারে সুষ্ঠু বিচার পাবেন। আর আমার এলাকায় যা কাজ চলতেছে আপনার কাজ আগের মতোই চলবে, আপনি নিশ্চিন্তে থাকেন। আমার ছোট ভাই যদি হয়ে থাকে তাহলে আপনি কোনো সমস্যা নেবেন না, কোনো টেনশন নেবেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই, আমি আমার আপনার ছোট কাছে ভাই তো এত আসছি খারাপ ভাই। ছিল না ভাই। আপনার কাছে আসছি আমি, আপনি অনেক ভালো লোক শুনছি, শুনে আমার ম্যানেজার বলছে যে আপনি ভালো, এই জন্য আপনার কাছে আসছি, ব্যাপারটা আপনি দেখেন ভাই। ওকে ঠিক ইনশাআল্লাহ। আছে, আচ্ছা ভাই আসছি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট ভাই এত বিয়াদব হয়ে গেছে, হ্যাঁ? মানুষ আমার কাছে রিপোর্ট নিয়ে আসে, আমার ছোট ভাইকে আমি এই মানুষ করছি। আমি বিষয়টা দেখতেছি, এখনই ফোন দিচ্ছি। ফেরদৌস, কোথায় আছো তুমি? ও আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের ওই যে মাঠে 5 বিঘার দাগ আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি ওই এলাকায় আছি, তুমি আসে এখন আমার সাথে দেখা করো তো। ওকে ওকে, আসো এখন, এসো ভাইয়া। বড় ভাই ডাকছিলেন? হ্যাঁ ডাকছি, কিছু লোক বাসার উপরে আসছিল, ওই সাইডে নাকি কাজ চলে, তুমি কাজে বাধা দিচ্ছ। হ্যাঁ তুমি কিছু করো না, বাসার উপরে লোক আসছে, এই যে এই যে লোক আসছে। এই বড় ভাই এদিকে আসেন। জি ভাই। ভাই এই ছেলে? জি 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 জি, জি, এই ছেলে। ম্যানেজার সাহেব, এই ছেলে? জি, জি, জি। এই তোমার নামে এসব কি শোনা যায়? ভুল হয়ে গেছে মানে কি? তোমার টাকার এত দরকার? হ্যাঁ